হ্যালো বন্ধুরা, তামিম মৃধা বাংলাদেশি ইউটিউবারদের জনপ্রিয় একজন। শুধু ইউটিউবারই নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, মডেল এবং সঙ্গীত শিল্পী হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। বহুমুখী প্রতিভার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও নেহাত কম নয়। যেমন 9 বছর প্রেম করে বিয়ে করার 2 বছর পরই ডিভোর্স, আবার নেচে গেয়ে হৈহুল্লোড় উদযাপনের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়েও বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন। তার বড় ভাইয়ের এমন একটি ফেসবুক পোস্ট তাকে সাম্প্রতিক সময়ে আবারও আলোচনার শীর্ষে নিয়ে আসে। চলুন বন্ধুরা, স্টোরি বক্সের মাধ্যমে খুব সংক্ষেপে তামিম মৃধার জীবন, ক্যারিয়ার, সমালোচনা এবং ইসলামের পথে ফিরে আসার বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। তামিম মৃধার ছোটবেলা থেকেই ঝোঁক ছিল গানের প্রতি। সে কারণে 2013 সালে নাম লেখান বাংলা আইডল নামে একটি প্রতিযোগিতায়। সেখানে তিনি শীর্ষ 13তম স্থানে ছিলেন। তখন স্বপ্ন হয়তো তার পূরণ হয়নি, এজন্য তিনি থেমেও থাকেননি। গান নিয়ে আছেন, গানেই থাকবেন এবং গান নিয়ে কাজ করে যাবেন, এমনটাই তার স্বপ্ন। গানই তার নেশা এবং পেশা হয়ে উঠেছিল তখন। তামিম বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তার একাডেমিক পড়াশোনা সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নেন তিনি। পাশাপাশি গান, ইউটিউবিং এবং অভিনয় চালিয়ে যেতে থাকেন। তামিমের এই পরিশ্রম দেখে অনেকেই মনে করেছিলেন তামিম নিজের সাথে নিজেই প্রতিযোগিতা করে চলেছেন। তার এই গানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইউটিউবার হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন তিনি। কয়েকজন সঙ্গী নিয়ে তৈরি করলেন নিজেদের প্ল্যাটফর্ম, নাম দিলেন গান ফ্রেন্ডস। গানের সাথে সাথে অভিনয় করতেন। এভাবেই শুরু হয়ে যায় তামিমের পথ চলা। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তামিমকে। গান ফ্রেন্ডদের কন্টেন্টগুলো সাবস্ক্রাইবারদের কাছে যথেষ্ট হিট হয়ে উঠেছিল। এভাবেই তিনি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন। ইউটিউবের পাশাপাশি নিজেকে পরিণত করেছেন একজন প্রকৃত অভিনেতা হিসেবে। অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় একক নাটকের মাধ্যমে। তিনি যতটা না দর্শকের কাছে এসেছেন, তার থেকেও বেশি কাছে পৌঁছে গিয়েছিলেন RTVতে প্রচারিত ফ্যামিলি ক্রাইসিস সিরিয়াল নাটকটির মাধ্যমে। ব্যক্তিজীবন: তামিম মৃধা ফাইরোজ ইয়াসমিনের সাথে 8 বছর প্রেমের পর 2019 সালে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেন। সেদিন দুই পরিবার বন্ধুবান্ধবদের নিয়ে বেশ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছিলেন তারা। প্রায় 9 বছরের প্রেম করে বিয়ে করার পরও তাদের সম্পর্ক স্থায়ী হয়নি, যার ফলে 2021 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তাকে নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়। সমালোচনাকে পাত্তা না দিয়ে তিনি তার অভিনয়ের দিকে মনোযোগ দেন এবং ভালো কিছু পরিচালকের একক নাটকে অভিনয় করেন। তামিম অসাধারণ অভিনয় দিয়ে সমালোচনাকে ঢেকে আবারও নতুন করে দর্শকদের মনে জায়গা করে নেন। তামিম 2024 সালে রাইসা ইসলামকে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম বিয়ে থেকেও দ্বিতীয় বিয়েতে আরও জমকালো অনুষ্ঠান করেন। এই বিয়ের উল্লাস এতটাই ছিল যে তামিম নিজেই নেচে গিয়ে স্টেজের টপ পারফর্মার হয়ে উঠেছিলেন। এই বিয়ের কারণে তাকে নিয়ে আবারও সমালোচনা তৈরি হয়। তবে 2025 সাল আসতে না আসতেই তার বড় ভাই তাকে নিয়ে এমন একটি ফেসবুক পোস্ট করেন, এই পোস্টের মাধ্যমে তিনি সমালোচনা থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছান। তার বড় ভাই সাকিব এম তালহার পোস্টটা এমন ছিল: আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। উল্লেখ করে তিনি আরো বলেন, আশা করি আপনারা তাকে সমর্থন করবেন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তার পোস্ট দেখে নেটিজেনরা তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি তামিম মৃধাকে নিয়ে ইতিবাচক মন্তব্যও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে তামিমের অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার বিষয়টা কতটা সত্য তা সময়ই বলে দেবে। বন্ধুরা, তামিম মৃধাকে নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টোরি বক্সের পাশেই থাকুন।